বিমল গুরুং তো বুঝিয়ে দিল যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। 5 বছরের মধ্যে মাঝখানে 4 বছর দিদিকে খাদা পরিয়েছে, বিধানসভা নির্বাচনে সাহায্য করেছে, পাহাড় হাসছিল এই সরকারের আমাদের পরিবর্তনের যুগে। হাসতে হাসতে এমন হাসলো যে বিজেপির ঘাটে গিয়ে পড়লো। আর বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনো তফাৎ নেই, সেটাও বিমল গুরুং বুঝিয়ে দিয়েছেন। তিনি দিল্লি গিয়েছিলেন, কংগ্রেস এবং বিজেপির মধ্যে কথা বলবেন, বাজার ধরে নিয়ে গেছিলেন, কার সঙ্গে বাজার করবেন। আবার কংগ্রেস এবং বিজেপি এই আলওয়ারে যিনি দার্জিলিং কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তিনি সোনিয়া ব্রিগেড বলে বিখ্যাত ছিলেন। রাজ্যসভায় আমি যখন দীর্ঘদিন সাংসদ ছিলাম, তার নাম ছিল, আপনাদের কাগজে ছিল সোনিয়া ব্রিগেড। তিনি দল পাঠাতেন সোনিয়া গান্ধীকে দিয়ে। তিনি তারপরে বিজেপি যোগ দিলেন। তাহলে নীতিহীন রাজনীতি এখানে নিয়ে যাওয়া হয়। তিনি কিভাবে বললেন যে এসব সিপিএমকে মাঝখানে রেখে দিয়ে বাকিরা হচ্ছে। এই দার্জিলিংকে কেন্দ্র যদি দেখা যায়, শুধু দার্জিলিং লোকসভা কেন্দ্র যদি দেখা যায় এবং শুধু গোর্খা জনমুক্তি যদি দেখা যায়, তাহলে সেই রাজনীতি প্রমাণ করেছে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল তাদের মধ্যে নীতিগত কোনো ফারাক নেই। মমতা ব্যানার্জি চিরকালই বিজেপিকে গুরুত্ব দিয়ে এসছেন। যখন বিজেপি সেরকম গুরুত্ব ছিল না দেশে, তখনও তিনি কংগ্রেস ভেঙে তৃণমূল এই জন্যই করেছিলেন যে কংগ্রেসের সাইনবোর্ড নিয়ে তিনি বিজেপির সঙ্গে গিয়ে মন্ত্রী হতে পারবেন না। এজন্য তিনি তৃণমূল স্টিকারটা লাগিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে। এজন্য কংগ্রেসের মূল নীতির সঙ্গে কোনো বিরোধী তিনি করেননি, কংগ্রেসের সংগঠন থেকে কোনো বিরোধিতা তিনি করেননি। তখন তিনি বলেছিলেন বেঙ্গল লাইন, আর এখন আবার তিনি বিজেপি যখন আস্তে আস্তে আরও বেশি বেড়ে উঠেছে, এখন তিনি দিল্লি লাইন বলছেন। আসলে রেল লাইন করে শুধু রাজনীতি করেছেন, তিনি রাজনৈতিক লাইনটা সবসময় বেলাইন করেন। এবং যখন বিজেপির বিরুদ্ধে লড়া উচিত, তখন তিনি বিজেপির সঙ্গে গিয়ে পৌঁছান। আর যখন তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, তখন বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়।